অনুভূতি, আপনার হাসির অনুভূতি সারা পৃথিবীব্যাপী মানুষের একই রকম। তাহলে প্রথমে আমরা মানুষ, তারপরে আমরা বলি যে সবার আগে বাংলাদেশ। এবং আমরা মনে করি জনগণ হলো সকল ক্ষমতার উৎস, আল্লাহর প্রশ্নে ভিন্ন। মহান আল্লাহ করুণাময়কে আমরা সকল ক্ষমতার উৎস মনে করি। তারপরে যদি কেউ থাকে রাজনীতিতে, তাহলে সকল ক্ষমতার উৎস এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন যে জনগণ। এই জন্য আমরা জনগণের ভালোবাসা পেতে চাই। জনগণের ভালোবাসার জন্য কোনো হিংসাত্মক মনোভাব দিয়ে নয়। এবং যে ঘটনাটা বলা হচ্ছে যে শিষ্টাচার বহির্ভূত কথা হয়েছে, আমি যদি সব বাইরে বের করে দিয়েও বলি যে নারীর প্রতি যে আমাদের সম্মান দেখানো উচিত। নারী আমার মা, 10 মাস 10 দিন গর্ভধারণ করে তিনি আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। আমাকে সবসময় নারীকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। রাজনীতির ভেতর এবং বাইরেটা কঠিন। সামান্য ভুলের কারণে একটা দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যেতে পারে, একটা দেশের অর্থনৈতিক কাঠামো বিনষ্ট হয়ে যেতে পারে, একটা দেশের শিক্ষা সংস্কৃতি সব কিছু বিনষ্ট হয়ে যেতে পারে। আমরা একমত জায়গায় বিএনপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে কি এই কালচারটা পরিবর্তন হবে? অবশ্যই অবশ্যই বিএনপি সবসময় সে কথা বলে আসছেন। এবং আপনারা ইতিমধ্যে বারবার দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি স্ট্যান্ডিং কমিটির মেম্বারদের সঙ্গে বারবার বৈঠক করেন এবং গণতান্ত্রিক আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বারবার একত্রিত হয়েছে, বারবার একটি মেসেজ দেবার চেষ্টা করেছে যে রাষ্ট্রটাকে মেরামত করতে হবে, পুনর্গঠন করতে হবে। পুনর্গঠন করার লক্ষ্যে তিনি বলছেন যে যদি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে এই ফ্যাসিবাদ বিরোধী এবং রাষ্ট্রবিরোধী যারা আছে তাদের বাইরে যারা দেশপ্রেমিক, এদেশে রাজনীতি করে, তাদেরকে নিয়ে তিনি একটি জাতীয় সরকার গঠন করবেন। এবং তিনি আরও বলছেন যে উচ্চ কক্ষ তৈরি করা হবে। দলের ভেতরে যে নানান ধরনের চলছে, প্রতিযোগিতা চলছে, অসুস্থ প্রতিযোগিতা, এই অসুস্থ প্রতিযোগিতা কোনো দরকার নেই। দলে যদি আপনার স্যাক্রিফাইস থাকে, দলে যদি আপনার জনপ্রিয়তা থাকে, দলে যদি আপনার অবদান থাকে, আপনি যদি দুর্নীতি না করে থাকেন, আপনি যদি সন্ত্রাস না করে থাকেন, আপনি যদি চাঁদাবাজ না হয়ে থাকেন, তাহলে দল আপনাকে অবশ্যই পুরস্কৃত করবে। সেটা উচ্চকক্ষে অথবা রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বড় বড় জায়গা আছে। অতএব আমি মনে করি যে বিএনপি যেহেতু বলছে যে জাতীয় সরকার গঠন এবং পরস্পরের শ্রদ্ধাবোধের জায়গাটা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। ভোট না হলে আবারও তৈরি হবে, আইনাঘর তৈরি হবে, আপনি সেটা মনে করেন? আর গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইয়ার পদ্ধতি, এই পদ্ধতিটা 1899 সালে বেলজিয়ামে শুরু হয় এবং ইউরোপ এবং আমেরিকা দিয়ে ইয়ার পদ্ধতির বিভিন্ন চালু আছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল, শ্রীলঙ্কা এগুলোতে বিয়ার পদ্ধতি চালু করে তারা এত বিপদের মধ্যে আছে, ভয়ঙ্কর বিপদের মধ্যে আছে। কয়দিন পর পরই এইরকম একটা রাষ্ট্রে বারবার নির্বাচন করা, তারপরে কার ভোট কাকে দিবে, কোথায় থেকে নেতা নির্বাচিত হবে, এই যে শৃঙ্খলা, এই ভূমিটাকে দেখতে হবে, এখানকার মাটিকে দেখতে হবে, এই জমিনের মানুষের শিক্ষা দেখতে হবে, যোগ্যতা দেখতে হবে। আপনাকে যদি এখন বলা হয় যে কালকে থেকে আপনি ঘি দিয়ে পরোটা ভেজে খাবেন সারা বাংলাদেশের মানুষকে, ঘি অনেক ভালো জিনিস, কিন্তু ঘি দিয়ে কি খাওয়া সম্ভব? ঘি দিয়ে সারা বাংলাদেশের মানুষ খেতে পারবে না, কারণ বাংলাদেশ এখনো ওই জায়গা পর্যন্ত যায়নি। অপেক্ষা করতে হবে। এবং বিএনপি কখনো এই মুহূর্তে পেয়ারের বিরুদ্ধে, কারণ আমাদের মানুষ পেয়ার সম্পর্কে অবহিত নয়। প্রচলিত পদ্ধতিতে ভোট দান করতে হয় কিভাবে, সেই পদ্ধতিতে নতুন একটা পদ্ধতি ইন্ট্রোডিউস করতে হলে যে সময়, যে প্রচারণা, যে জায়গাটা লাগে সেই জায়গাটা এখন নেই। এবং আরেকটা হলো যে এই যে বললাম যে বেলজিয়ামে প্রতিষ্ঠিত হয়েছে, ইউরোপেও কিন্তু বহু দেশে সামনে
আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন ঘোষণা দিয়েছেন, এই নির্বাচন অবশ্যই এই প্রচলিত পদ্ধতিতে হবে, যাতে ভোটের মানুষের সঙ্গে সংযোগ আছে, জানে ভোটে। কারণ বাংলাদেশ মানুষ এখন সত্যিকার অর্থে ভোটে নেমে পড়েছে, এখন উৎসব করছে। আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি আবারও বলছি যে আমি মনোনয়ন প্রত্যাশা করছি। এই যে সংস্কৃতিটা চালু নেই, যে আমি মনোনয়ন প্রত্যাশা করছি, দল যদি আমাকে যোগ্য মনে করে 3টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে, যে সততা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা, সেটা আপনারা লক্ষ্য করেছেন যে আমি কতটা সততার মধ্যে দিয়ে কাজ করেছি, আমি কতটা জনপ্রিয়, যেখানে যাচ্ছি হাজার হাজার মানুষ বুকে আলিঙ্গন করে নিচ্ছে, হ্যাঁ প্রফেসর ডক্টর সাইফুল এসছে, এইরকম নেতা দরকার। এবং আমার ভূমিকা খুঁজে খুঁজে সব বের করেন যে আমি এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি, রাজপথের বাইরে ভিন্ন ভিন্ন। অতএব নমিনেশন আমাকে দিলে আলহামদুলিল্লাহ, যদি না দেয় যাকে দিবে, এই যে আমি বলছি যে আমাদের এখানে একটা বড় দল, অনেকেই চাইবে, প্রতিযোগিতা হবে, যাকে দিবে আমরা তার পক্ষে নির্বাচন করব এবং ধানের শীষের পক্ষে ভোট করব। আমরা আপনাদের মাধ্যমে যেই নির্বাচনে নমিনেশন পাক না কেন, আমি আপনাদের মাধ্যমে মিরপুর ভেড়ামারাবাসীর কাছে বিনয়ের সঙ্গে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করছি। ধন্যবাদ সবাইকে।